আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। একজন মা যখন সন্তানের জন্য কাঁদে, সেই কান্না মাটিতে পড়ে না, সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। আপনি যদি জানতে চান কেন কিছু মানুষ অল্পতেই সফল হয়, কেন কেউ শত চেষ্টা করেও ব্যর্থ হয়, আবার কেন আল্লাহ কিছু মানুষকে কষ্ট দিয়ে ফিরিয়ে আনেন, তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটির ভিডিও দেখতে শুরু করুন। গ্রামের এক প্রান্তে ছিল একটি ভাঙা কাঁচা ঘর। এই ঘরে থাকতেন এক পরেশগার নারী, মরিয়ম বিবি। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন, রেখে গেছেন একমাত্র ছেলে ইয়াসিন। মরিয়ম বিবির জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু ইমানে পূর্ণ। ফজরের আজানের আগে উঠে অজু করে নামাজে দাঁড়াতেন। প্রতিদিন একটি দোয়া তার ঠোঁটে লেগে থাকতো, হে আল্লাহ, আমার ইয়াসিনকে নেককার বান্দা বানাও, তাকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচাও। নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতেন। শীতের রাতে নিজের কাঁপুনি সহ্য করে ছেলেকে ঢেকে দিতেন। ছেলের পড়াশোনার জন্য মানুষের বাড়িতে কাজ করতেন। ইয়াসিন ছোটবেলায় মায়ের খুব বাধ্য ছেলে ছিল। নামাজ পড়তো, কোরআন পড়তো, কিন্তু সময় বদলায়। বড় হয়ে ইয়াসিন শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। মা বললেন, বাবা, শহর খুব খারাপ জায়গা, নামাজ ছাড়িস না। ইয়াসিন বলল, মা, শুধু নামাজ দিয়ে জীবন চলে না। এ কথায় মায়ের বুক কেঁপে উঠল। তবুও তিনি চোখের পানি লুকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার হাতে সোপর্দ করলাম। শহরে গিয়ে ইয়াসিন প্রথমে ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে নামাজ বাদ পড়ল, খারাপ বন্ধু এলো, হারাম টাকা ঢুকলো। মায়ের ফোন ধরতো না, ধরলেও বিরক্ত হয়ে বলতো, সব সময় দোয়া দোয়া করো কেন? মা শুধু বলতেন, বাবা, আল্লাহকে বলিস না। একদিন মরিয়ম বিবি গুরুতর অসুস্থ হলেন। পাশের মানুষ বলল, ছেলেকে খবর দাও। তিনি মাথা নেড়ে বললেন, না, আমি আল্লাহকেই ডাকবো। সে রাতে তিনি সেজদায় পড়ে কাঁদলেন, হে আল্লাহ, আমি আমার ছেলেকে চাই না, আমি তার হেদায়েত চাই। সে রাতে শহরে ইয়াসিনের জীবনে সব ভেঙে পড়ল। চাকরি গেল, টাকা হারালো, বন্ধু মুখ ফিরিয়ে নিল। সে অবাক হয়ে গেল, এত কিছু একসাথে কেন? রাতে ঘুমাতে গিয়ে সে স্বপ্ন দেখল, তার মা কাঁদছেন, বলছেন, বাবা, আমি তোকে অভিশাপ দেইনি, আমি তোকে আল্লাহর কাছে চাইছি। ইয়াসিন ঘুমাতে ঘুমাতে উঠে বসলো। পরদিনই সে গ্রামে ফিরে গেল। মায়ের ঘরে ঢুকে দেখল মা খুব দুর্বল। ইয়াসিন মায়ের পায়ে পড়ে কাঁদতে লাগলো, মা, আমাকে মাফ করে দাও। মরিয়ম বিবি কাপা হাতে ছেলের মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে ক্ষমা করে দাও। সে দোয়ার পর ইয়াসিনের জীবন বদলে গেল। হালাল কাজ পেল, নামাজে মন বসলো, অন্তরে শান্তি এলো। সে বুঝলো মায়ের দোয়া ছাড়া কোনো সাফল্য পূর্ণ পায় না। মায়ের দোয়া জান্নাতের চাবি। মায়ের চোখের পানি জীবনের বরকত নষ্ট করে দেয়। আল্লাহ মায়ের দোয়া ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি যদি আজও মাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আজকে ক্ষমা চান, কারণ মায়ের দোয়া আপনাকে আকাশে তুলতে পারে, আর মায়ের কষ্ট আপনাকে মাটিতে নামিয়ে দিতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাকে কখনো কষ্ট দিও না। আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, তাহলে মাকেই সিজদা করতে বলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মাকে কষ্ট দিলে কেউ জান্নাতে যেতে পারবে না। মাকে কষ্ট দিয়ে কেউ কখনো সফলতা আনতে পারবে না। মায়ের দোয়া সঙ্গে নিলে অনেক অসত্য কাজও সাধ্য করা যায়। এর বড় শিক্ষা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, যিনি মায়ের পেটে থেকেই 30 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মা দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে পৃথিবী বিখ্যাত বড় ওলি আল্লাহ বানান। রব্বুল আলামিন সে দোয়া কবুল করেছিলেন
এবং আজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহ। মায়ের দোয়া কখনো ছোট হয় না, মায়ের দোয়া সবসময় আল্লাহর কাছে বড়। আমার প্রিয় বন্ধুগণ, সবসময় মায়ের দোয়া নেব, ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।